আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো জলপাইয়ের কেঁচা আচারটা একদমই তেল ছাড়া। তেল ছাড়া আপনারা বছর জুড়ে আচারটা সংগ্রহ করে রাখতে পারবেন। একদম ইজিভাবে রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো এখন জলপাই সিজন। আমি এখানে কিছুটা পরিমাণ জলপাই নিয়ে নিছি, নিয়ে খুব সুন্দর করে দেখেন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি জড়িয়ে নিয়ে এখানে দেখেন আমি কীভাবে পুরো জলপাইটাকে কেচিয়ে নিচ্ছি। যতটা বেশি জলপাইটাকে কেচিয়ে নেবেন অতটা বেশি আচারটা ভালো হবে আর খেতে খুবই ভালো হবে। তো আমি জলপাইগুলো এভাবে সবগুলো জলপাই এভাবে কেচিয়ে নেব। তো এখানে জলপাইগুলো কেচানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি এখানে মশলাটা বানিয়ে নিব। শুকনো খোলা এখানে 4টার মতো মরিচ নিয়ে নিছি, তার সাথে নিয়ে নিয়েছিল আমি মৌরি, তার সাথে অ্যাড করে দিয়েছিল এখানে আমি ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে আমি অল্প আছে এটাকে টেলে নিব। টেলে একটা বেলনটা জারে খুব সুন্দর করে এটাকে আমি আধা ভাঙা করে নিব। তো এখানে আমি এখানে জলপাইয়ের ভিতরে আমি নিয়ে দিব পরিমাণ মতো চিনি, তার সাথে আমি লবণ অ্যাড করছি আর কিছুটা পরিমাণে ভিনেগার অ্যাড করে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি লাড়াচাড়া দিয়ে আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব, যে চিনিটা খুব সুন্দর করে গলে যায়। তো ফিরে আসলাম 30 মিনিট পরে। চুলাতে একটা প্যান বসা দিয়ে এখানে আমি একদম চুলাটা লো এটা করে আমি এখানে দিয়ে দিলাম জলপাইগুলো, দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে বাকি চিনিগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব থেতো করা 2টার মতো রসুন, তার সাথে অ্যাড করে দিব আমি কিছু গুঁড়া মশলা। তো এখানে আমি যা আগে থেকে মশলাটা বানিয়েছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর তার সাথে হলুদের গুঁড়া বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া আমি দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি মশলার সাথে জলপাইটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। যখন এই পর্যায়ে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে, তো এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ, আর যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো। বাকি মশলাটা দিয়ে এভাবে এটাকে আমি অল্প আঁচে একদম সিদ্ধ করে নিব। দেখেন কতটা সুন্দর একদম ইজিভাবে আচারের রেসিপিটা শেয়ার করছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতটা নরম পারফেক্ট হয়েছে, একদম তেল ছাড়া রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে।